আমাদের একটা ছেলে মাসুক এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের ছাত্র, সেইটা নিয়ে খুব যথেষ্ট প্রতিবাদ করছে, শক্ত ভাষায় প্রতিবাদ করছে। আমি তারা ধন্যবাদ জানাই। আমার নবীর মিলাদুন নবী যে তুমি আঘাত করবা, তোমার মতো বেড়া দেখানোর টাইম আছে রে? তোর দেখানোর টাইম নেই আমার। আল্লাহ বলছেন কুল ইন কানা আবাউকুম, যদি তোর বাপ হয় কোন ছাড় নাই। রে বেড়া কেডা? হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, জাতীয় মসজিদের খতিব সাহেবের প্রতিবাদ করায় আমাদের মাসুক ছেলেটার বিরুদ্ধে খুব বিভিন্ন কথাবার্তা হেরা বলা বলি করতে আছে। বড় অপরাধ করে লাইছে। জাতীয় মসজিদের খতিবের এই কথা কইছে কা? এটা বিশাল অপরাধ হইছে। তো তমগো হুজুর রাজা তাহারির বউরে বিছাইছে, এটা কি ঠিক কিনা বলেন? তোমরার হুজুররা আরেকজনের বউ বিছায়, মানুষের পোলা পাইন পড়তে দিলে হ্যাগো 12-13 করে দেয়, বিভিন্ন ভাবে ধরা খায়। তোমরার হুজুর এই সমস্ত আকাম কুকাম করে। বেটা, জিনার সাজা ভুলে গেছিস? সূরা নূরের তাফসীর ভুলে গেছস? পড়ছি না তো, বলবি নাকি? পড়ছি তোমার সূরা নূরে মহান আল্লাহ বলেন, কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করে তার শাস্তি হচ্ছে বুক পর্যন্ত, গলা পর্যন্ত মাটির নিচে গাইরা মুমিন মুসলমান সাক্ষী থাকবে, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে মহিলা না যায়। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর এই আইন বাস্তবায়ন করতে চান তাহলে আইয়ান আপনাকে মৌলবী সব নামান। আপনাকে মৌলবীরা মাশাআল্লাহ মাদ্রাসায় হুজুরের রুম, মাদ্রাসায় ছাত্র গো রুম, মাদ্রাসা শেষ করে আরো উন্নত হয়েছে মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে ছাত্র ছাত্রী শেষ করে এখন আবার 2 ঘন্টার লেগে চুক্তি করে বিয়েও করে, কাম করে মসজিদের ভিতরে, পাহারা দেয় মসজিদের বাইরে, কাম করে খতিব সাহেব, পাহারা দেয় ইমাম সাহেব। এই দোনো বদমাইশের সঙ্গে স্যার পাথর নিক্ষেপ করে হত্যা করা দরকার। কারণ ইসলাম চুক্তি ভিত্তিক বিয়ে নিষিদ্ধ করেছে, হারাম করেছে। যদি সাধারণ মানুষ এটা করত তাহলে তারে কোন রকম দৌড়া টোড়া মাইরা ছেড়ে দেওয়া যাইতো। যেহেতু খোদ খতিব সাহেব আবার খোদ ইমাম সাহেব সহায়তা